ঠিক লাশের অবস্থাটা একটু আলামতটা আপনারা কই। প্রচুর ওয়ালের ভিতরে ছাদ পর্যন্ত রক্ত মানে বিচ্ছিন্ন, অর্থাৎ রক্তগুলা এমন পর্যায়ে ছিত্রিয়া গেছে ঘরের দেওয়াল পর্যন্ত, পালং সহ নিচের ফ্লোর সহ রক্তাক্ত অবস্থা। একদম মর্মান্তিক মর্মান্তিক মৃত্যু। উনি আবার কি ঘুমের মধ্যে উনি সম্ভবত জানতে পারছি সাথে সাথে আসার পরে উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমনিতেই এই দাঁড়ালু আলামত পাওয়া গেছে যে আমরা দেখছি সে দরদা আলামত পাইছি এবং কি উনি ইফতারের যে টাইমটা, ওনার টাইমটা যে সময় ঘটনাটা ঘটে ওনার টাইমটা আছিল 5টা 35 থেকে 38 মিনিটের মধ্যে, ওইরকম টাইমটা হইব। এই টাইমের মধ্যে এই ঘটনাটা ঘটছে যতটুক। তারপর আমি সঠিক টাইমটা ফলো করি নাই। এইরকম ঘটনা তখন আমরা যখন ভিতরে ঢুকার বাদে আপনারা আলামতটা দেখতে পারবা পরবর্তীতে, রুমের আলামত রক্তাক্ত অবস্থা। এমনকি যখন একটা মানুষ দাদি খুব দেওয়া হয় তখন রক্তটা চিত্রিয়া অলরেডি বিছনা সহ ফ্লোর সহ ছাদ পর্যন্ত গিয়া রক্তর ছিটা গিয়া পড়ছে। এইরকম লাগছে, আমরা দেখতাম পারছি। এরপর এখন বিস্তারিত সর্বপ্রথম আমরা যখন আওয়ার পরে শুনছি তারার ফ্যামিলির মুখ তো শুনছি, মা বলছে ছেলে মারছে, আর ছেলে বলছে মা বলছে ছেলে মারছে, আর ছেলে বলছে মা মারছে। এইরকম লাগছে। তার বাদে ধারণা করা হচ্ছে যে ঘটনাটা আসলেই মনে হয় আইনানুক ব্যবস্থা নিলে তারা এটা আইনের মাধ্যমে বারোইব সঠিক রেজাল্ট। তো আমার কাছে লাগে 100-এর মাঝে 80% ছেলেটা এই ঘটনা ঘটছে আমার কাছে লাগে। যেমন আশপাশ ফ্যামিলিতে যতটুকু আমি জানছি তারা ভাই একজন আফ্রিকায় থাকেন, না লন্ডন থাকেন একজন, আর উনি মনে হয় যে যার উপরে অভিযোগ আইছে উনি মনে হয় 2 নম্বর ভাই। উনিও মনে হয় আফ্রিকাত ছিলেন, কিছুদিন আগে ফ্রান্সও আছিল। এইরকম দেশ আবার না এইটা বলতে পারবো কিছু। এইটাও জানি আমি শুনছি ফ্যামিলির বিষয় নিয়ে যে ঘটনাটা যার উপরে অভিযুক্ত আইছে সকানো ফ্রান্সও মানসিক ভাবে সমস্যা আছিল। তার বিচারারে আনাই লইছে 150 টাকা পয়সা খরচ করিয়া, 150 আনানির বাদে চিকিৎসা লাগে আনাই লইছে। এবং স্থানীয় কিছু মানুষে জানোই এই বিষয়টা যে তার মানসিক সমস্যা আছে, ফ্যামিলির সবেও জানোই।